অনেকেই মনে করেন চেষ্টা করলেই টেনশন কেটে যায়, কিন্তু সত্যিটা একটু ভিন্ন। চিকিৎসা বিজ্ঞান বলছে অ্যাংজাইটি শুধু মনের দুর্বলতা নয়, এটা আমাদের মস্তিষ্কের একটি শারীরিক প্রক্রিয়া। অর্থাৎ আপনি দুর্বল নন, আপনার মস্তিষ্ক তখন ভিন্নভাবে কাজ করছে। যখন আমরা উদ্বিগ্ন হই তখন মস্তিষ্কের একটি অংশ অ্যামিগডালা বিপদের সংকেত দিতে শুরু করে। এটি যেন আমাদের ভেতরের অ্যালার্ম সিস্টেম। বাস্তব বিপদের সময় এটি আমাদের সুরক্ষা দেয়, কিন্তু অ্যাংজাইটি এর ক্ষেত্রে এই অ্যালার্ম প্রয়োজনের চেয়েও বেশি সক্রিয় হয়ে যায়। ফলে কোনো বাস্তব বিপদ না থাকলেও আমাদের শরীর ও মন মনে করে কিছু একটা ভুল হতে যাচ্ছে। এদিকে মস্তিষ্কের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ প্রিফ্রন্টাল কর্টেক্স, যা আমাদের চিন্তা, যুক্তি ও নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে। উদ্বেগের সময় তা কিছুটা দুর্বল হয়ে পড়ে, ফলে আমরা বুঝতে পারি ভয়টা অযৌক্তিক, কিন্তু তবুও সেটাকে থামাতে পারি না। এই কারণেই অ্যাংজাইটি শুধু ভাবনার সমস্যা নয়, এটি পুরো শরীরের ওপর প্রভাব ফেলে। বুক ধড়ফড় করা, অস্থিরতা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া কিংবা কাজে মন বসাতে না পারা, এসবই এর লক্ষণ। তাই শুধু ইতিবাচক চিন্তা দিয়ে এই অবস্থা নিয়ন্ত্রণ করা কঠিন। তাহলে উপায়টা কি? এই পরিস্থিতিতে শরীরচর্চা একটি কার্যকর উপায় হতে পারে। ব্যায়াম করলে মন দুশ্চিন্তা থেকে সরে গিয়ে শরীরের নড়াচড়ার দিকে মনোযোগ দেয়। একই সঙ্গে শরীর সক্রিয় হলে মস্তিষ্কে সেরোটোনিন ও গাবার মতো উপকারী রাসায়নিক তৈরি হয়, যা স্বাভাবিকভাবেই উদ্বেগ কমাতে সাহায্য করে। এছাড়া উদ্বেগের সময় শরীরের পেশি শক্ত হয়ে যায়। নিয়মিত ব্যায়াম সেই পেশিগুলোকে শিথিল করে এবং শরীরকে স্বাভাবিক অবস্থায় ফিরতে সাহায্য করে। একই সঙ্গে এটি মস্তিষ্কের নিয়ন্ত্রণ ক্ষমতাও বাড়ায়, ফলে ভয় ও দুশ্চিন্তা সামলানো সহজ হয়। উদ্বেগ কমাতে খুব কঠিন ব্যায়ামের প্রয়োজন নেই। প্রতিদিন মাত্র 10 মিনিট সময় দিলেই উপকার পাওয়া সম্ভব। জোরে হাঁটা, সাইকেল চালানো, নাচ বা সাঁতার এ ধরনের সহজ ব্যায়ামই যথেষ্ট। চাইলে ধীরে ধীরে সময় বাড়ানো যেতে পারে। তবে যদি নিজের চেষ্টায় উদ্বেগ নিয়ন্ত্রণে না আসে এবং তার দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক চিকিৎসা ও থেরাপির মাধ্যমে মস্তিষ্ককে আবারও শান্ত থাকার জন্য প্রশিক্ষণ দেওয়া সম্ভব।